বাংলা ইতিহাসের কিছু হারিয়ে যাওয়া রত্নের খোঁজ করতে করতে সন্ধান মিলেছিল হারিয়ে যাওয়া এই মন্দির নগরীর। আজ আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা গ্রাম। মেদিনীপুর রেলওয়ে স্টেশনের অদূরবর্তী একটি জায়গা আমতলা মোড়। সেখান থেকেই অটোতে করে পৌঁছে যাওয়া যায় আমাদের আজকের গন্তব্য মন্দিরময় পাথরা গ্রাম। পাথরা গ্রামের কথা বলতে গেলে আগে বলতে হয় তার নামের ইতিহাসের কথা। আলীবর্দী খানের সময়কালে তৎকালীন ওই পরগনার নায়েব বিদ্যানন্দ ঘোষাল কর দিতে দেরি করায় তাকে নবাব হাতির পায়ের সামনে ফেলে দেওয়ার আদেশ দেন। অথচ শাস্তির দিন খুব অদ্ভুতভাবেই পাগলা হাতি কিছুতেই পায়ের তলায় তাকে মারতে চাইল না। খবর গেল নবাবের কাছে। দৈব আদেশ ভেবেই তাকে মাফ করলেন নবাব এবং গোটা পরগনা দানও করলেন। এই পা থেকে উতরে যাওয়া, এই থেকে এসেছে পাথরা। নমস্কার। মাথার উপর চড়া রোদ, পিছনে কংসাবতী নদী, আর আমি যে জায়গাটিতে বসে রয়েছি এখন, সেই জায়গাটিরই অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি নাম ছিল রতনচক পরগনা, বর্তমানের পাথরা। তখনকার নায়েব ছিলেন বিদ্যানন্দ ঘোষাল। নীল চাষ এবং অন্যান্য চাষের সুযোগে তিনি অত্যন্ত কম সময়ে সুসম্পত্তির অধিকারী হয়ে ওঠেন এবং তৎসময়ে তার পিতা মারা যান। তার গুরুদেব তার বাড়িতে এলে তিনি অবাক হয়ে যান তার সম্পত্তির পরিমাণ দেখে। তবে শিক্ষিত ব্রাহ্মণ বিদ্যানন্দ ঘোষাল কোনো কার্পণ্য করেননি গুরুদেবের আতিথেয়তা বজায় রাখতে। তিনি তার গুরুদেবকে বলেন তিনি তার সমস্ত সম্পত্তি দান করবেন, কিন্তু ত্যাগী গুরুদেব সেই সম্পত্তি নিয়ে কি করবেন? তাই গুরুদেব বলেন যে তুমি দেব সেবায় নিয়োজিত হও। তখন থেকেই পাথরা হয়ে ওঠে মন্দিরময় পাথরা। সেই সময় থেকেই বিভিন্ন একই চত্বরে নানা রকম মন্দির গড়ে উঠতে থাকে এবং পারিবারিকভাবে সেই মন্দিরের ভিত্তি আরও শক্ত হয়। কিন্তু পরবর্তীকালে সেই জমিদার বংশগুলোর উত্তরাধিকার না থাকার বা কিংবা তাদের স্থানান্তর হয়ে যাওয়ার জন্য তারা সেভাবে এখানে মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণ করতে পারেননি। বর্তমানে প্রত্যেকটি মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অধিগৃহীত
এবং সেই জন্যই সেখানে লেখা রয়েছে যে ভিতরে ভিডিও করার কোনো অনুমতি নেই। সেই কারণে আমি ভিতর থেকে আপনাদেরকে ভিডিও করে আপনাকে দেখাতে পারলাম না। চেষ্টা করুন যাতে আপনারা এখানে আসতে পারেন, কারণ এই হারিয়ে যাওয়া গ্রামগুলি তো আমাদের পুরনো গল্প বলে। প্রথম ভিডিও চ্যানেলের, আশা করি ভালো লাগলো। যদি ভালো না লেগে থাকে জানাবেন কেন ভালো লাগলো না, কী করে আরও ভালো করা যায়। চেষ্টা করবো আরও হারিয়ে যাওয়া আমাদের গল্পগুলোকে তুলে আনতে। সাথে থাকবেন, পাশে থাকবেন, ইতিহাসে থাকবেন এবং বাংলায় থাকবেন। ধন্যবাদ।